হ্যালো এভরিওয়ান, আমি সঞ্চিতা তোমাদের সকলকে স্বাগত জানাই আমার আরও একটি নতুন ব্লগে। তো প্রথমেই বলে রাখি, আজকের ভিডিওতে একটি অসম্পূর্ণ ভিডিও, কেননা এই ভিডিওটা করতে করতেই আমার ফোনে স্টোরেজ হয়ে গিয়েছিল ফুল, তাই ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি। এবছর সরস্বতী পুজোটা আমার একটু অন্যরকমভাবেই কাটলো, কারণ এবছর আমি আমার বোনকে খুবই মিস করছিলাম। ও তো পড়াশোনার সূত্রে বাইরে আছে, তোমরা যারা আমার পুরনো ভিডিও দেখো তারা জানো। তো এবছর সরস্বতী পুজোয় ভেবেছিলাম বন্ধুর বাড়ি যাব, তো সেই মতোই সকাল সকাল রেডি হয়ে একটা টোটো নিয়ে চললাম বন্ধুর বাড়িতে। ভেবেছিলাম বাসেই যাব, বাস চলছিল না বলে টোটোটা নিতে হলো, আর যাওয়ার পথে পড়লো এই মহামায়ার মন্দিরটা। তারপর টোটো এসে থামলো শাসপুর বাজারে, আর আমি টোটো থেকে নেমেই চললাম মিষ্টির দোকানে। মিষ্টি নেওয়ার পর আমি ওয়েট করছিলাম তন্ময়ের জন্য, কারণ আমি যাচ্ছি তন্ময়দের বাড়ি। আর যেহেতু আমি ওর বাড়ির রাস্তা জানি না, এই প্রথমবার যাচ্ছি, তাই ও আমাকে আনতে এসেছিলো। এই হচ্ছে তন্ময়, আমি এদের বাড়ি যাব। তো চলো আর দেরি না করে যাওয়া যাক। অলরেডি 12টা বেজে গেছে আর এখনও আমার অঞ্জলি দেওয়া হয়নি। তার কারণ হলো ওই যে প্রত্যেক বছর আমি আর আমার বোন আমাদের প্রাইমারি স্কুলে অঞ্জলি দিই, কিন্তু এবছর বোন নেই আর প্রাইমারি স্কুলে যাওয়াও হয়নি, তাই অঞ্জলি দেওয়াও হয়নি। কথা বলতে বলতেই আমরা চলে এলাম তন্ময়দের বাড়িতে। আর দেরি না করে আমরা বেরিয়ে পড়লাম মণ্ডপের উদ্দেশ্যে, কারণ পুজো শুরু হয়ে গেছে। পুজো শুরু যখন হয়ে গেছে তাহলে আর দেরি কেন করব, যাই ওখানে গিয়ে কিছুক্ষণ পুজোটা দেখি, দিয়ে এখানে অঞ্জলিটা দিয়ে নেব। আর এখানে পুজো হয়ে যাবার পরেই না খিচুড়ি খাওয়ানো হয়। তো এদিকে 2 কড়াই খিচুড়ি নেমে গেছে, তরকারিও হয়ে গেছে, আর 2 কড়াই খিচুড়ি হচ্ছে। তার মধ্যে পুজোও চলছে। পুজো শেষ হলেই আর কি খাওয়া দাওয়া শুরু হবে, তো রান্নাগুলো তাড়াতাড়ি করে নিতে হবে। এসে দাঁড়িয়ে কিছুক্ষণ ঠাকুরটা দেখেছি, প্রণাম টোনাম করেছি। তার মধ্যেই ভিডিও করতে করতে নোটিফিকেশান এলো যে আর স্টোরেজ নেই। তো এখানে ভিডিওটা শেষ করতে হলো, আর কন্টিনিউ করতে পারলাম না, সরি।